শরীফ প্রদীপ, আমি অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা। আসলে আজকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক এই চিঠি লেখার যে অনুপ্রেরণা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, ইয়াং জেনারেশনের মাঝে ছড়িয়ে দেওয়া, যে বর্তমান আল্ট্রা স্মার্ট যে নাগরিকের নিকট এটা পৌঁছে দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আসলে আবেগ অনুভূতি সেটা কিন্তু আপনি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করে প্রকাশ করে সেটা বেশি দিন থাকে না, মুছে যায়, ডিলিট হয়ে যায়। কিন্তু আপনি যদি এটা কাগজের ওই 2 টাকার হলুদ খাম 5 টাকার হলুদ খামে চিঠি লিখেন এবং এটা 20 বছর পরে 30 বছর পরে আপনার বন্ধুকে কী লিখেছিলেন শৈশবে, কৈশোরে, যৌবনে, সেটা আপনি বৃদ্ধ বয়সে গিয়ে দেখবেন, সেই অনুভূতি কি অমায়িক অনুভূতি, মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। মৌসুমী রহমান, পোস্টমাস্টার জেনারেল, চলতি দায়িত্বে, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা ডাক বিভাগের পক্ষ থেকে বলছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে যে চিঠিতে গড়ি বন্ধুত্ব, ডাক সেবাই গড়ি আস্থা। আমরা এইটার জন্য আমরা টার্গেট করে এটাকে আমরা জাস্ট নির্ধারণ করেছি যে কোথায় করা যায়, সেই হিসাবে আমরা ঢাকা ইউনিভার্সিটির মল এরিয়াটাকে বেছে নিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রজন্মকে যদি আমরা রিচ করতে চাই, সেক্ষেত্রে প্রথমে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটি উত্তম একটা স্পেস হতে পারে। সেজন্য আমরা আজকে এখানে এসেছি। এখানে যারা আছেন তরুণ প্রজন্ম, তারা বেশিরভাগই কিন্তু আসলে সবাই ডিজিটাল সার্ভিসের উপর নির্ভরশীল। তাদের এই চিঠির মতন এই ধরনের সার্ভিসের বিষয়ে তাদের অনেকেরই কোনো জানাও নাই এবং তাদের অভিজ্ঞতাও নাই। আমাদের যে জেনারেশন, আমরা যে সময় বেড়ে উঠেছি, সেই সময়ে আমরা চিঠি লেখা, চিঠি পাওয়ার যে অনুভূতি, যে একটা আনন্দ, দুঃখ, বেদনা, যে অনুভূতিগুলো আমাদের সঙ্গে মিশে আছে, যেটা আজও আমাদের অনুভূতিতে কাজে সহায়ক, সেগুলোর অনুভূতিটা তাদেরকে আমরা দিতে চাই। তারই লক্ষ্যে আমরা এখানে চিঠি লেখার একটা সুযোগ রেখেছি। যারা লিখছেন ওনারা হাতে যেমন চিঠি লিখছেন, ঠিক চিঠিটা পোস্ট করার পরে সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের মোবাইলে সঙ্গে সঙ্গে একটা SMS পেয়ে যাচ্ছেন। তো তার মানে কিন্তু আমরা এই সার্ভিসটাতে আমরা অ্যানালগ এবং ডিজিটাল দুটো বিষয়ই তারা একসাথে অনুভব করতে পারছেন। তারা হাতে যেমন চিঠি লিখছেন, তারা ডিজিটালি ঠিক সেই চিঠির গন্তব্য বা সেই বিষয়ে সমস্ত কিছু তারা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। অনেকক্ষণ আগে এসেছি এবং অনেকগুলো চিঠি লিখলাম। আসলে ওই বাল্যকাল থেকে স্কুল জীবনের, কলেজ জীবনের যত প্রিয় বন্ধু ছিল সবার কাছে লিখতে চেষ্টা করছি। আসলে ভালো, কারণ আসলে ওই যে যান্ত্রিকতায় যখন আবেগ বিনিময় হয় না, ওইটাতে আসলে পুরোপুরি এই ফিলিংসটা আসছে না। যেমন এই যে আমার পাশে একজন চিঠি লিখছে, লিখতে কান্না করেছে, তারপর আরও অনেকে আসছে, লিখছে।